সুপ্রভাত। আজকে একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের দিনে একটা জ্বলন্ত সমস্যা আমাদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে এবং এই সমস্যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে। এই আতঙ্ক কিন্তু আমাদের পেছনে ছাড়ছে না। কখনো করোনা ভাইরাস, কখনো এই ভাইরাস, কখনো ওই ভাইরাস, আর এখন এসে আমাদের কাছে একটা জ্বলন্ত ভাইরাস, সেটা হচ্ছে নিপা ভাইরাস। এই নিপা ভাইরাস সম্বন্ধে আমাদের কিছু সচেতনতার প্রয়োজন, নইলে কিন্তু আমাদের এই অসচেতনতার অভাবেই একটা বড় সমস্যার মধ্যে পড়তে হবে। তো এই নিপা ভাইরাস সম্বন্ধে, এটার কোথায় উৎপত্তি, কিভাবে, এর মধ্যে কি কি সচেতনতা নিতে হবে এবং কিভাবে আমরা ভালো থাকব, সুস্থ থাকব, এবং এটা যদি কারো শরীরে দেখাও যায় তাহলে তাকে কতটা সচেতনতা নিয়ে সে তার আগামী জীবনটা চালিয়ে যাবে। তার জন্য আজকে আমাদের মধ্যে আছেন আমার এক্সপার্ট, আমার পার্টনার নাজমুল হক সাহেব। ভেরি গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আজকে আপনার সকালে নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আজকে স্যার আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। এই যে আতঙ্ক, এক একটা ভাইরাস, কখনো করোনা ভাইরাস, এই এখন নিপা ভাইরাস, এই আতঙ্ক থেকে, এই আতঙ্কটা নিয়ে একটু আপনি যদি আমাদের বলেন। দেখুন, এখন যেটা বর্তমান সমস্যা সেটা হচ্ছে নিপা ভাইরাস নিয়ে। তো এই নিপা ভাইরাস সম্বন্ধে দিয়ে একটা কথা না বললেই নয়। এই ভাইরাসটা আমাদের প্রথম পাওয়া গিয়েছিল মালয়েশিয়া বলে একটা দেশে। সেখানে একটা গ্রাম আছে সুঙ্গাই নিপা। সেই গ্রামের নাম অনুসারে এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে নিপা ভাইরাস। এটা 1998 সালে প্রথম দেখা যায়। মালয়েশিয়ান যেসব শূকর এবং যেসব মানুষরা শূকর পালন করতো তাদের মধ্যে এই ভাইরাসটা কিন্তু এসেছিল, দেখা গিয়েছিল। এবং এই শূকর, একটা জিনিস হচ্ছে শূকর কিন্তু এই ভাইরাসের নয়, বাহক নয়, কিন্তু শূকরের মধ্যে সংক্রমিত হয়েছিল বাদুড় এবং বাদুড় প্রজাতির আপনার ওই পাখি টাইপের আর কি প্রাণী থেকে। এবং এই ভাইরাসটা, এটা জুনেটিক ভাইরাস। কি জাতীয় ভাইরাস? এটা জুনেটিক। তো এইটা আপনার করোনা ভাইরাসের মতো অতটা কন্টাজিয়াস নয়, যেটা মানে সংক্রামক। মানে আমাদের আতঙ্কিত হওয়া কি খুবই জরুরি, না আতঙ্কিত হওয়ার থেকে বড় ব্যাপার সাবধানতা হতে হবে, সচেতনতা? বেশি আতঙ্ক হয়ে গেলে অসুবিধা আছে। তবে এটা কিন্তু করোনা ভাইরাসের থেকে এর যে মৃত্যুহারটা কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা স্যার, কোন কোন কারণে এই নিপা ভাইরাসটা আসছে আমি প্রথমে জানতে চাইছি। আচ্ছা, মানে কাদের মাধ্যমে আসছে? হ্যাঁ। এই ভাইরাসটা হচ্ছে আপনার প্রথমত বাদুড় এবং বাদুড় জাতীয় যেসব প্রাণীগুলো আছে তারা এই ভাইরাসটা বহন করে। আচ্ছা, এই ভাইরাস বহন করে এরা কোথায় গিয়ে অ্যাটাক করছে, কোন খাবারে? হ্যাঁ, এবার হচ্ছে ধরুন কোনো বাদুড় হয়তো দেখবেন শীতকালে আমাদের তালের রস বা আপনার খেজুরের রস দেখবেন এই হাঁড়িতে সংগ্রহ করা হয়। দেখবেন একটা ছোট্ট নালি লাগানো থাকে, নলা। ওই নলার থেকে রসটা টুপিয়ে হাঁড়িতে পড়ে। এখন ওই সময় গিয়ে কোনো বাদুড় কি হয়, ওই সময় গিয়ে রসটা খেতে যায় এবং ও যদি কোনো কারণে নিপা ভাইরাস ওর মধ্যে থাকে, তখন কিন্তু লালাটার সঙ্গে মিশে যাচ্ছে রসটা। আর এই রসটা যদি আমরা পান করি, কাঁচা বা পাকা, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে সংক্রমণ হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, বাদুড়ে তো অনেক ফলগুলো খাচ্ছে আমাদের গাছে, সেই ফলগুলো তো ফলের মধ্যেও আসতে পারে। তাহলে আমাদেরকে ফলগুলো কিভাবে খেতে? যেমন ধরুন পেয়ারা। হ্যাঁ, পেয়ারা দেখবেন আমরা বিভিন্ন বাড়িতেই পেয়ারা গাছ থাকে, পেঁপে গাছ থাকে। বাদুড় দেখবেন পেয়ারা, পেঁপে এইসব ফলগুলো দেখবেন ওরা খায় এবং ওই অনেক সময় আমরা কিন্তু এইগুলো ইগনোর করি। তাহলে সেই ফলগুলো আমরা যখন কিনি বাজার থেকে, তাহলে সেই ফলগুলো আমরা কীভাবে খাবো? সেই ফলগুলো প্রথমত হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে পারলে পুরো খোসাটাকে ছাড়িয়ে আমরা ফলটাকে খাবো। আচ্ছা স্যার, এই নিপা ভাইরাসের লক্ষণগুলো কী কী? হোয়াট ইজ দ্য সিমটমস অফ দ্য নিপা ভাইরাস? নিপা ভাইরাসের লক্ষণটা আপনার নর্মাল যেমন ইনফ্লুয়েঞ্জা হয় প্রথমে, সেরকম ইনফ্লুয়েঞ্জার মতোই হয়। তবে কিছু স্পেশাল সিমটম যেটা হচ্ছে এর প্রচুর মানে আপনার মাথা ব্যথা হবে, হাই টেম্পারেচার থাকবে, শরীরের মধ্যে উচ্চ চাপ মানে তাপ থাকবে। আর একটা জিনিস হচ্ছে এর মধ্যে ইনফ্লামেশন, যেটা আপনার মেনিনজাইটিস, ইনফ্যালাইটিস, যেটা মানে আপনার সিমটম, যে ব্রেনের মধ্যে আমাদের যে নার্ভ আছে স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলে, যার ফলে ব্রেনের উপরে আমাদের একটা পর্দা থাকে যাকে মেনিনজাস বলা হয়। মেনিনজাসে কি হয়, ওখানে প্রদাহ হয়, জ্বালা হয়, এটা মারাত্মক আকারে জ্বালা হয়। আর একটা জিনিস হচ্ছে আপনার
যেমন আপনারা দেখবেন প্রত্যেকটা ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসে শুনেছেন যে আমাদের শ্বাসকষ্ট লাংসে, হুম। এটা লাংসে এফেক্ট করে। আচ্ছা স্যার, এই যদি আমাদের কারো এরকম সিমটম দেখা যায় তখন আমরা কি করব? আমাদের প্রথমত আমরা এটা বুঝতে পারি না, দেখুন এর তো পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট হয় না, এর ট্রিটমেন্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন করোনা ভাইরাসের সাপোর্টিভ ট্রিটমেন্ট হয়েছিল এবং এর কোনো ভ্যাকসিনও হয়নি এখন পর্যন্ত। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবধান থাকতে হবে। যদি আমরা বুঝতে পারি আমরা ডাক্তারের পরামর্শ নেব, এবং যদি শনাক্ত করা যায় যে নিপা ভাইরাসে আক্রান্ত, তাহলে সেই পেশেন্টকে আইসোলেট করতে হবে। আইসোলেট করা মিনস মানে তাকে এমনভাবে রাখতে হবে যে তার আমরা সংস্পর্শে যাতে সুস্থ মানুষ না আসে। সুস্থ মানুষ না আসে। হ্যাঁ, তাহলে এটা স্যার দেখতে হবে। বাচ্চা এবং বয়স্কদের খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ, এটা মানে মৃত্যু হার বললাম 40 থেকে আপনার 75%। মৃত্যুর হার। ডেথ রেটটা অনেক বেশি, তো, করোনার যেখানে অনেক কম ছিল। হুম। হ্যাঁ, কিন্তু করোনা খুব তাড়াতাড়ি ছড়ায়, হুম। কিন্তু এই কিন্তু অত তাড়াতাড়ি ছড়ায় না। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, দারুণ আপনি তথ্য দিলেন। তাহলে স্যারকে জন্য অশেষ ধন্যবাদ। আপনারা শুনলেন নিপা ভাইরাসের কারণটা কি, নিপা ভাইরাসের লক্ষণটা কি, নিপা ভাইরাস হলে আমাদের কি কি করণীয়, প্রত্যেকটা কারণ কিন্তু স্যার খুব সঠিকভাবে বুঝিয়েছেন। কোনো আতঙ্ক হওয়ার দরকার নাই, যেহেতু কোনো মেডিসিন নাই, যেহেতু কোনো ভ্যাকসিনেশন নাই, তাহলে সচেতনতা এটাই যে যে কোনো ফল জাতীয় খাবার বা আখের রস বা খেজুরের রস, যেটা এখন বর্তমানে শীতকালে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু ভেবেচিন্তে খাবেন এবং সব কিছু ফলকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে খাবেন। আর এই রসগুলো থেকে এখন আপাতত দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্ট কথা একটাই, আমরা ডাক্তার নয়, আমরা শুধু মানুষকে সচেতনতা চাই। এই সচেতনতার মাধ্যমে আপনি এবং আপনার পরিবার এবং সহ আপনার দেশ, আপনার প্রতিবেশ সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।